আচ্ছা, তোমরা কখনো কি ছানার খিচুড়ি খেয়েছো? হয়তো আশা করি খাওনি কখনো, কিন্তু এই রেসিপিটা যে এত সুস্বাদু হয়, আর এটা কিন্তু একদমই নিরামিষ। আচ্ছা, আজকে গল্পটা একটু কমই করব, আজকে সরাসরি রেসিপিতে যাই। প্রথমে আমি কড়াই বসিয়ে তার মধ্যে বাটার দিয়ে দিয়েছি। যাদের বাড়িতে বাটার নেই তারা কিন্তু সাদা তেল ইউজ করো, কিন্তু তোমরা কিন্তু বাটারটা দেওয়ার চেষ্টা করো, কারণ এই রেসিপিতে বাটারের স্মেলে আর খিচুড়িতে খুব দারুণ মানায়। এবারে দেবো হাফ কৌটো চাল, দুটো তেজপাতা, পরিমাণ অনুযায়ী হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। এবারে দেবো লঙ্কা। লঙ্কাটা কিন্তু যারা যেরকম ঝালটা খান তেমনই দেবেন, আমি একটু বেশি দিয়েছি এখানে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আর এক টুকরো বাটার। এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। এবারে এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। জলের পরিমাণটা একটু বেশিই লাগবে, যেহেতু চাল ডাল এগুলো সবই সিদ্ধ হবে, ওই জন্য। এবারে কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে নিয়ে এবারে এটাকে আমি ঢেকে দিয়েছি খানিকক্ষণের জন্য ফুটতে দেওয়ার জন্য। 20 থেকে 30 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম এটা মোটামুটি হয়ে এসেছে। এবারে আমি ছানাগুলো দেবো। যেহেতু মুগের ডালের তো একটু বারবার নাড়তে হচ্ছে লেগে যাওয়ার জন্য। তারপরে দিয়ে দেবো ছানা। ছানার পরিমাণটা একটু বেশি দিলে একটু বেশি খেতে ভালো লাগবে। ছানাগুলো দেওয়ার পর কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব টাইম নিয়ে কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এই রেসিপিটা যত পরিমাণে ছানা দেওয়া যাবে তত কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। আমার খিচুড়িটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। এবারে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে কিন্তু আমি বেশ খানিকক্ষণ ধরে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। আর সত্যি বলতে এটা যে খেতে এত সুন্দর হয়েছিল সেটা মুখে বলার না। তো ছানার খিচুড়ি কিন্তু আমার রেডি। এভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানান। এখানেই শেষ করি, টাটা।